আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো যে এবিসি প্রক্সি কিভাবে কিনতে হয়, কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে সার্ভার চেঞ্জ করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং আজকের এই ভিডিওতে দেখাবো। আমি নিজেও আসলে এগুলো নিয়ে এত কিছু বুঝি না। বাট এখন আমি আপনাদেরকে দেখাবো প্লাস আমি শিখবো, ঠিক আছে? সো সবাই এমন ভাইবেন না যে আমি এক্সপার্ট, হ্যাঁ? আমি আপনাদেরকে দেখাবো প্লাস আমিও শিখবো। এই বটটা ইউজ করবো আমরা, ওকে? এখান থেকে এবিসি প্রক্সি $2 দিয়ে কিনে নিব। ফার্স্টে আমরা এই বটটা স্টার্ট করবো অ্যান্ড ব্রাই প্রক্সিতে দিয়ে এবিসি প্রক্সির প্রাইসটা দেখে নিব, ঠিক আছে? তারপর তারপর এই যে দেখেন এখানে আমি ডিপোজিট করছিলাম $2। তারপরে এখান থেকে র্যান্ডম ইউজার নেম, তারপর র্যান্ডম ইউজার নেম ইয়েস দেওয়ার পরে আমাকে একটা আইপি ওরা প্রোভাইড করছে, সাথে একটা বট প্রোভাইড করছে। বটটা এই বটে আমরা দেখতে পারবো আমাদের ব্যালেন্স কত, আমাদের এই সার্ভারও এখান থেকে চেঞ্জ করতে পারবো। আমি যদি একটু ডিপলি দেখাই, এই বটে যদি আমি যাই তাহলে আমার ইউজার নেম দিয়ে এখানে আমি লগ ইন করছি। দেখেন এখানে আপনি স্টার্ট করবেন, তারপর আপনাকে এমন একটা লিস্ট দিবে, তারপর এখানে আপনি আপনার ইউজার নেমটা দিবেন। ইউজার নেম কোনটা? এই যেটা, এটা হচ্ছে ইউজার নেম আপনার দেওয়া আছে। ইউজার ওয়েট রিয়াকশন চলে আসছে, এই যে এখানে দেওয়া আছে ইউজার, এই যে এটা হচ্ছে ইউজার নেম, ওকে? আই থিঙ্ক বুঝাইতে পারছি। পরে আমি ইউজার নেম দিয়ে আমার ইয়াটা লগ ইন করে দিচ্ছি। এখন আমার না দেখেন খরচ হচ্ছে আমার ইউজ করা আইডি হচ্ছে মানে 0 MB, আমি এখনও ইউজ করি নাই, ওকে? সো আমি এখান থেকে বলতেছে প্লিজ পেস্ট ইউর প্রক্সি অর সেন্ড ইউর ইউজার নেম, ওকে? আমরা যদি এখানে আমার ইউজার নেমটা সেন্ড করি আবারও, তাহলে আমাকে কী করবে? ওয়েট, আমাকে এই আবার প্রক্সিটা সেট করলে আমাকে আবার চেক করে জানাবে যে আমার কত জিবি আছে, ওকে? আই থিঙ্ক বুঝাইতে পারছি। এখন এখানে দেখেন আরেকটা অপশন আছে, স্ট্রিং আইপি, অথবা এটার আপনি সাব অ্যাকাউন্টও বলতে পারেন। আমি এটা দেখাচ্ছি, এটা দিয়ে কী করে এটা দেখাচ্ছি। এখানে আপনার এই স্টিকি আইপি জেনারেটরের জন্য আপনার বলতেছে আপনার ইউজার নেমটা দেওয়ার জন্য। ওইটা আমি ইউজার নেমটা দিচ্ছি ওদেরকে। এই যে ইউজার নেমটা আমি কপি করে রাখছি, কিন্তু এটা পাঠিয়ে দিলাম। এরপর দেখেন আমাকে বলতেছে আমি কোন কান্ট্রির নিতে চাই, ইউজার নেম নিতে চাই, ওকে? আমি যেহেতু ইউএসএ নিব, সো ইউএস ইস্ট এটা সিলেক্ট করলাম। এরপর আমাকে দেখেন একটা এই প্রক্সি স্ট্রিং দিয়ে দিবে, আর একটা হচ্ছে কার টেক্সট। এটা দেখার দরকার নেই, আমাদের মেন কাজ হচ্ছে এটা নিয়ে, ওকে? এখন আমরা এটা কপি করব, ওকে? এটা কপি করার পরে আমরা এখানে ওয়েট, আমরা চলে যাবো সুপার প্রক্সি অ্যাপসে, ওকে? এখান থেকে প্লাস এখানে ক্লিক করব। তারপরে এই সার্ভারের জায়গায় সার্ভার পোর্ট যেগুলো ছিল ওইগুলো আমরা বসাই নিই। ওয়েট, সার্ভার পোর্টগুলো এখানে, এই যে সার্ভার, এই যে পোর্ট, সার্ভার পোর্ট দুটো কপি করছি, এই যে সার্ভার, এই যে পোর্ট। তারপরে ওয়েট, এখানে সক্স 5 নয়, এখানে HTTP হবে মেবি, হ্যাঁ। তারপরে ইউজার নেমের জায়গায় আমাদের যে স্ট্রিং ইউজার নেমটা আছে ওইটা বসাবো। কেন বসাবো ওইটা আমি বলতেছি। স্ট্রিং ইউজার নেমটা বসাইলাম, এখানে পাসওয়ার্ড ছিল, পাসওয়ার্ডটা কেটে দিই। ওয়েট, হ্যাঁ, এখন পাসওয়ার্ড বসাবো এখানে। পাসওয়ার্ডটা এই যে এটা, ঠিক আছে? আই থিঙ্ক বুঝাইতে পারছি। এই যে পাসওয়ার্ডটা। আচ্ছা, এনে আমাদের হয়তো কোনো জায়গায় ভুল হয়েছে। চান্দু 12 আর আর ওয়েট এক সেকেন্ড, লেট মি চেক আউট। এইনে তো আবার এইনে প্রবলেম। আচ্ছা এক সেকেন্ড, আমি HTTPতে রাখি। HTTPতে এখন এটাতে প্রবলেম দেখাইতেছে কেন? আচ্ছা, এখন নিচে প্রবলেম দেখাইতেছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রবলেমটা আপনাদেরকে দেখাবে যদি আপনারা প্রথমে আইপি প্রক্সির যে ইয়ারগুলো আছে এগুলো না কাটেন। ওয়েট, আমি এই যে দেখেন পোর্ট আর প্রক্সিগুলো কেটে নিলাম। এই দেখেন এখন রেডি আমাদের প্রক্সিটা, ওকে? এখন আমি বলি আমরা যেই সার্ভারে কাজ করব লিঙ্কডইনের জন্য, ঠিক আছে? ধরেন আমরা ইউনাইটেড স্টেটে কাজ করব, আমরা ডিরেক্ট ইউনাইটেড স্টেটেই কাজ করব, কারণ লিঙ্কডইন যে অ্যাপসটা আছে ওইটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা সোশ্যাল মিডিয়া, ওকে? সো আমরা আইপি এনে ইউএস, আগে তো দিতাম ইউএস এফআর, এগুলো এখানে চেঞ্জ করতাম। এখন থেকে আমরা এখানে চেঞ্জ করবো না, এখানে ইউএসএই থাকবে। আমরা চেঞ্জ করব শুধু এই লেখাটা। ওয়েট, এই যে ওয়েট, আমি একটু বেশি দেখা দিয়েছি, এই যে এই লেখাটা শুধু। আর এক চান্দ ইয়ার, কেমনটা লাগে? আচ্ছা, এগুলো অনেক ডিস্টার্ব করে, কি বলবো? আচ্ছা, এখন আমরা এইখানে শুধু চেঞ্জ করবো। এই যে এই লেখাটা আছে না, এই যে এই লেখাটা চাইলে আমরা উল্টাপাল্টা দিতে পারি, যেমন লাইক এমন এমন দিলে এই যে এটাও নিয়ে নিবে, ওকে? এখন যদি আমরা এখানে অন্য কিছু দিই লাইক এমন, এটাও নিয়ে নিবে। এতে কিন্তু আমাদের আইপিটা চেঞ্জ হবে, ওকে? চান্দু এটা কী হলো? আমরা মনে অতিরিক্ত ভুলভাল কিছু দিয়ে দিছি। এই যে এমন এমন সংখ্যার কিছু দিতে হবে, লাইক এমন। বাট যদি আমরা এই যে এমন কিছু দিয়ে দিই বড় সড়ো, তাহলে এটা নিবে না, এটা ইরোর দিয়ে দিবে মাঝে মাঝে, হ্যাঁ? সো আপনি একটু বুঝে শুনে এই যে সেশনটা আছে ওটা পাল্টাবেন। এই যে সেশনটা পাল্টাই দেখেন এই সেশন নিতেছে না, আমরা এই সেশন দেবো একটু চেঞ্জ করে, হ্যাঁ এই সেশন নিয়ে নিয়েছে, ওকে? এখন এখন আমি যেটা দেখাবো যে এই
এভাবেই কাজ করবো, ঠিক আছে? একটা আইডি করবো, ধরেন এই যে স্টার্ট দিলাম, একটা আইডি করলাম, ওকে? আচ্ছা, এই যে স্টার্ট দিলাম চান্দু, হ্যাঁ, এখন একটা আইডি করলাম, ওকে? একটা আইডি কইরা ধরেন একটা আইডি করলাম, আইডি কইরা আইডি কীভাবে করতে হবে ওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তারপর আবার স্টপ করে দিলাম, দেন আবার এই যে এটা আছে না, এটা কাইটা দিব, কাইটা উল্টাপাল্টা আরেকটা কিছু বসাই দিব, দেন দেখবো ঠিক আছে কিনা, দেন আবার আরেকটা আইডি করবো। আই থিঙ্ক বুঝাইতে পারছি। তবুও যদি কারো প্রবলেম থাকে তাইলে বললেন। এখন এখানে ম্যাটার হইতেছে, এনে বিকাশ নগদ, এই যে এখানে স্টার্টে দিলে তারপর যখন রিচার্জে দিবেন তখন দেখেন এখানে বিকাশ নগদ বন্ধ আছে আপাতত। সো আমরা বাইন্যান্স পে ব্যবহার করবো। যাদের বাইন্যান্স নাই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর যাদের বাইন্যান্স আছে ওরা ধরে ডিপোজিট করে কাজ করেন, ঠিক আছে? আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক এবং একটা সাবস্ক্রাইব।